এবং আমরা প্রত্যেকে গরিব মানুষ, আমাদের প্রত্যেকের পেটের একটা খিদে আছে, সেই খিদের জ্বালায় আমাদের কাজ করতে হবে বা ট্রেনিং আমাদের সেরকমভাবে নিতে হবে। এখন আর সেই দিন নেই যে আজকের এতে চান্স নিলাম, এটা হলে হলো, না হলে না হলো, আমি পরের দিন অন্য জায়গায় চান্স নেবো, সেই দিন আছে কারো? প্রত্যেকে টাকা জোগাড় করেছে, খুব কষ্ট করে টাকা জোগাড় করেছে, এবং লাস্ট অ্যান্ড ফাইনাল ডিসিশন সবার মাথায় ঢুকানো। সুতরাং আমাদের টার্গেটও সেরকমভাবে নিতে হবে। এখানটায় এসছি মানে এখান থেকে কিছু একটা করে বেরোবো, এই টার্গেটটা তোমাদের প্রত্যেকের নিতে হবে। আমার টার্গেট এখানটায় যে 30 জন 40 জন বসে আছে, একজনও যেন মানে বেফালতু বসে না থাকে, প্রত্যেকে যেন সাকসেসফুল হেয়ার ড্রেসার, সেলুন এক্সপার্ট বা পার্লার এক্সপার্ট হয়। এতে আমার ফায়দা কি? আমার ফায়দা একটাই, রেইনবোর নাম একে যাবে। রেইনবো থেকে একজনও কেউ মানে ফালতু বেরোয়নি, প্রত্যেকে ভালো হেয়ার ড্রেসার হয়ে বেরিয়েছে। এটা হচ্ছে আমার টার্গেট। সবাই এসছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 28 29 30 জনের আসার কথা। আজকের আমাদের ফার্স্ট মিটিং, আজকের কোনো ক্লাস না। আজকের মিটিংয়ে আমরা বুঝবো আগামী দিনগুলো আমরা কিভাবে, আগামী 3-4 মাস আমরা কিভাবে কাটাবো, আমাদের কি কি রুলস ফলো করতে হবে, এবং আমাদের বিশেষ কিছু নিয়মকানুন রয়েছে, সেগুলো আজকের আমরা আলোচনা করব। অ্যাট ফার্স্ট আজকের মিটিংটা শুরু করার আগে তোমাদের কিছু জিনিস রয়েছে, এই জিনিসগুলো তোমাদের একটু হ্যান্ড ওভার করবো। সঞ্জয় মান্না, কি কি রয়েছে একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। রথীন্দ্র মান্না আছে? আছে? প্রভাস মণ্ডল আছে? এগুলো তোমাদের সব প্র্যাকটিসের রিক্রুটমেন্ট, এগুলো দিয়েই তোমাদের বাড়িতেও প্র্যাকটিস হবে, এবং আমাদের প্র্যাকটিস লেভেল সেরকমই হয়। আমাদের এখানটাও প্র্যাকটিক্যাল চলে এবং বাড়িতেও প্র্যাকটিস দেওয়া থাকে। কিভাবে কি প্র্যাকটিস করতে হবে আমরা আজকের মিটিং যত এগোবে আমরা সেইভাবে আলোচনা করব। বিদ্যুৎ সরকার আসুন। অনামিকা পাল, রনি মান্না, দেবেন সরকার, রণাপ্পা রয়, তন্ময় সাহা, অরিন্দম মণ্ডল, বসো বসো আমি দিয়ে দিচ্ছি, সমস্যা। সহেলি মান্না, বসো সমস্যা নেই। চিরঞ্জিত বিশ্বাস, বসো, উঠতে হবে না। আচ্ছা, তোমাদের এখানটায় থাকছে কে 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 জানো? আমাদের এই জায়গাটা একটু হাত তুলবে, আমি একটু জাস্ট দেখবো। 2 3 4 5 6 7 7 জন, তাই তো? আচ্ছা, এমন কেউ রয়েছে এখানটায় যে পায়নি কিট? 3 জন পায়নি, ঠিক আছে। তোমরা 3 জনই যাওয়ার আগে, আজকের মিটিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে কথা বলে বেরোবে। হ্যাঁ, আচ্ছা, একটু দেখিয়ে দিই আগে কি কি রয়েছে কিট ব্যাগে, এবং তোমাদের এটা রেগুলার নিয়ে আসতে হবে। টি শার্ট রয়েছে, পরে আসার দরকার নেই, নিয়ে আসবে, এখানটায় বসে পড়ে নেবে, এবং এটা সিস্টেম, এটা রুলস, এটা মেনটেন করতে হবে। একটা স্কুলে যেমন ইউনিফর্ম হয়, ড্রেস হয়, এটা কিন্তু একটা স্কুল, আমাদের এটা গভর্নমেন্ট সার্টিফাইড না, কোনো লোকাল স্তরের দোকান, এটুকু মাথায় রাখতে হবে। এবং আমাদের কিছু নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুনগুলো মেনটেন করে চলতে হবে। ওকে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস তোমাদের বাড়িতে প্র্যাকটিসে প্রচণ্ড পরিমাণে কাজে লাগবে। কিভাবে কি প্র্যাকটিস হবে সেগুলো আমরা প্রপার গাইড করিয়ে দেবো। যত আমাদের ক্লাস এগোতে থাকবে তত আমরা গাইড করে দেবো। তোমরা পাচ্ছ একটা মেশিন, পাচ্ছ একটা ট্রিমার, পাচ্ছ একটা স্প্রে বোতল, পাচ্ছ একটা হেয়ার ওয়াশ করা ব্রাশ, পাচ্ছ কেচি, পাচ্ছ সিজার, খুর পাচ্ছ, রেজার, ক্লিপ পাচ্ছ, সেকশন ক্লিপ, এবং 2টো করে কম পাচ্ছ, চিরুনি। এগুলো তোমাদের প্রত্যেকটা জিনিস প্র্যাকটিসে প্রচণ্ড কাজে লাগবে। হ্যাঁ, এখানটায় আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকে বিভিন্ন জায়গা থেকে এসছে, হয়তো কেউ কারোর সাথে কারো পরিচয় নেই, বন্ধুত্ব নেই, কিন্তু আগামী দিনে বন্ধুত্ব করতে হবে, কারণ একজনকে গ্রো আপ করার জন্য অন্যজনের হেল্প অত্যন্ত জরুরি। আজকের একজন অন্যজনকে হেল্প করবে, কিভাবে হেল্প করবে? কথার কথা, আমাদের প্র্যাকটিস চলছে, এখানটায় প্র্যাকটিস হবে কার উপর? পার্টনারের উপর প্র্যাকটিস হবে, এবং যার পার্টনার যত হেল্প করবে সে তো ভালো গ্রো আপ করবে বা ভালো শিখতে পারবে। সুতরাং আজকের প্রথম দিন হয়তো অসুবিধা হবে কথা বলতে, নাম জানতে, বন্ধু বান্ধবের সাথে, কিন্তু যত দিন যাবে আমাদের পরিচয় পর্বটা বাড়াতে হবে, সম্পর্কটা বাড়াতে হবে প্রত্যেকের সাথে। এবং তোমরা এই মুহূর্তে রয়েছো কলকাতার মধ্যে সবথেকে বড় নাম্বার 1 হেয়ার কাটিং একাডেমিতে, এটা আজকের বুঝবে না,
যত দিন তত বুঝতে পারবে। এবং আজকের দেখছো এইভাবে যত দিন যাবে তত তোমাদের সাথে আমার মনের কানেকশান ভালো হবে, এবং যত মনের কানেকশান ভালো হবে তত ভালোভাবে আমি তোমাদের শেখাতে পারবো, ট্রেন করতে পারবো, এবং তোমরাও তত ভালো করে শিখবে। এগুলো যত সময় যাবে তত বুঝতে পারবে। আজকের সেইটার উপরই বেস করে আমাদের ফার্স্ট মিটিং। কেউ অন্তত আমাদের 40টা ক্লাসই ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু কেউ যদি মিস করারও হয় ফার্স্ট 30টা ক্লাসের মধ্যে কেউ মিস করবে না, কারণ ফার্স্ট 30টা ক্লাস আমাদের ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। পরের 10টা ক্লাস কেউ যদি মিস করে সেক্ষেত্রে তার কোনো রকম ফল্ট হবে না, কোনো প্রবলেম হবে না। এবং আমাদের এখান থেকে যখন তোমরা ট্রেনিং নিয়ে বেরোবে, ট্রেনিং নিয়ে বেরোনোর সাথে সাথে তোমাদের জন্য হিউজ অপরচুনিটি থাকবে। যেমন অনেক ক্ষেত্রে যেমন তোমাদের মধ্যে সবাইকে হয়তো রেইনবোতে নেওয়া পসিবল হবে না, হয়তো টপ আমরা 5 থেকে 6 জনকে আমরা রেইনবোতে রাখবো। যারা এখান থেকে বেরোবে, মানে তোমাদের ট্রেনিং শেষ সেই দিনের কথা বলছি, তোমাদের সেই মুহূর্তে তোমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। তোমরা যদি বলো তোমাদের এরিয়ায় বা যে কোনো জায়গায়, এবং একটা ভালো স্যালারিতে, যার জন্য কি আমাদের কিন্তু প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট, যাতে 3-4 মাস পর আমরা এমনভাবে প্র্যাকটিস করব যাতে আমরা অন্য জায়গায় চোখ বন্ধ করে কাজ পেয়ে যাই, ইভেন ভালো মাইনেতে। সেইটাও কিন্তু তোমাদের হাতের উপর ডিপেন্ড করবে। এবং আমাদের এই যে কাজটা, এটা কিন্তু সম্পূর্ণ স্কিল পারপাস, তাই তো? এই না কেউ কিছু এসে বললো, আমি শুনে হ্যাঁ বললাম, আমি অন্যজনকে বলে দিলাম, তা তো কাজ নয়। আমাদের কাজ কি? আমাদের স্কিল, হাতের কাজ কখন ডেভেলপড হয়? যখন সেটা কন্টিনিউ প্র্যাকটিসের মধ্যে থাকে, তখনই কিন্তু হাতের কাজ ডেভেলপড হয়। এবং আমাদের সবসময় প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা কেউ ছোট নেই, আমরা ছোটবেলায় অনেক রকম ভুল করেছি, প্রত্যেকে যার যার মাইন্ডে রয়েছে, ইভেন আমিও করেছি, তোমরাও করেছো। আজকের দিনে কিন্তু আমাদের সেই ভুলগুলো করলে আর চলবে না। আমরা জানি আমাদের কি করণীয় নয়। তোমাদের মধ্যে আজকের এই যে কথার কথা এখানটায় প্রায় অলমোস্ট 30 জন রয়েছে, তোমাদের মধ্যেই দেখা, যেটা স্কুল লাইফে হয়েছে আর কি, যখন পড়াশোনা আমাদের চলতো, তোমাদের মধ্যেই কেউ টপ দিকে র্যাঙ্ক করে, কেউ লো দিকে র্যাঙ্ক করে। সেটা কি কারণে র্যাঙ্ক করে? তাদের প্র্যাকটিসের উপর। তাদের ছোটবেলায় যেটা হয়েছে পড়াশোনা, কেউ ভালো পড়াশোনা করতো, কেউ স্কুল পালাতো, মানে বাঙ্ক করে অন্য কোথাও ঘুরতে যেত না। আবার কেউ দেখা যাচ্ছে 24 ঘন্টা পড়ছে। মানে বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি? সেটা তার নিজের উপর ডিপেন্ড করবে, সে কোন ক্যাটাগরিতে, কোন লেভেলে সে নিজে তৈরি হবে। আজকে তোমরা যেই জায়গাটায় বসে আছো, একটা সময় এই ছেলেগুলো বসে থাকতো, একটা সময় এইসব ছেলেগুলো বসে থাকতো এখানটায়। এবং তোমরা যেমন আজকের প্রথম দিন এসছো, প্রথম দিন তোমাদের মধ্যে অনেক নার্ভাস কাজ করবে যে আদৌ আমি পারবো কি পারবো না। তোমাদের মধ্যে অনেকে হয়তো কেউ, ম্যাক্সিমাম হয়তো কেউ কেচিই ধরেনি, এরাও কিন্তু সেম তোমাদের জায়গায় বসে বিভিন্ন ধরনের নেগেটিভ কথা ভাবতো। কিন্তু আমাদের ট্রেনিং লেভেলটা এরকমই, এখান থেকে যখন বেরোবে তখন তোমাদের প্রত্যেকের মুখে হাসি থাকবে, এটুকু গ্যারান্টি। এবং তোমরা কম বেশি আমাকে ভিডিওর মাধ্যমে এর আগে দেখেছো, তাই তো? কম বেশি সবাই ভিডিওর মাধ্যমে দেখেছো। ভিডিওর মাধ্যমে যেরকম দেখেছো এবং আমি সামনাসামনি সম্পূর্ণ আলাদা। এবং ভিডিওর মাধ্যমে যতটা না আমি ক্লোজ, আমি সামনাসামনি আরও বেশি ক্লোজ। তোমরা বুঝতে পারবে, সময়ের সাথে বুঝতে পারবে। একটা জিনিস, আমরা মোটামুটি সাইকেল চালাতে তো সবাই পারি, সাইকেল চালাতে পারি, আমরা মোটামুটি সাঁতার সবাই কাটতে পারি। প্রথম দিনের এক্সপিরিয়েন্সগুলো মনে আছে? প্রথম দিন সাইকেল চালাতে যাওয়ার আগে মনে আছে তো? আমরা পারবো কি পারবো না, পারতাম না, তবুও মনে ইচ্ছা ছিল। আমরা কিন্তু সাইকেল নিয়ে বেরিয়ে যেতাম, পড়ে যেতাম, উঠতাম, হাত পা কেটে যেত, তবুও আমাদের কিন্তু মনের ইচ্ছা ছিল, আমরা কিন্তু হাল ছাড়িনি। পুরো সেম টু সেম সাঁতার কাটতে গিয়েও কিন্তু আমাদের সেম টু সেম অবস্থা হয়েছে। আমরা ডুবে গেছি, জল খেয়েছি, তবুও কিন্তু আমরা হাল ছাড়িনি। সেই রকমই আমাদের এই প্র্যাকটিসটাও এরকমই রাখতে হবে, আমরা হাল ছাড়বো না, এবং আমাদের প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। এবং আমাদের প্র্যাকটিস কঠিন প্র্যাকটিস না, এই না যে মাথার ঘাম পায়ে ফেলা প্র্যাকটিস, আমাদের কিচ্ছু না। আমাদের বাচ্চাদের মতো প্র্যাকটিস হবে, হয়তো কাগজ কাটতে দিচ্ছি, বাচ্চাদের মতো প্র্যাকটিস হবে, কিন্তু সেটাই আগ্রহের সাথে মন দিয়ে করতে হবে। এবং আজকের যারা যারা এখানটায় রয়েছো, আমাদের এটা প্রথমত অ্যাডভান্স ক্লাস, ছেলে এবং মেয়ে উভয়ের সব কিছু। একটা পার্লার, একটা সেলুন চালাতে গেলে যা যা প্রয়োজন, পুরো A to Z সব কিছু হাতে ধরিয়ে ট্রেনিং হবে। এবং শুধুমাত্র ওয়ার্কার মাইন্ডসেট নিয়ে তোমাদের ট্রেনিং হবে না, তোমাদের ট্রেনিং হবে বিজনেস মাইন্ডসেট নিয়ে। কিভাবে তোমরা একটা দোকান, নিজে একটা দোকান এস্টাবলিশ করবে। সেরকম হয়তো তোমাদের মধ্যে এরকম অনেকেই থাকবে যে এখান থেকে বেরিয়ে হয়তো দোকান আর নিজের পক্ষে করাটা পসিবল হচ্ছে না। তাদের জন্য আমি
বিভিন্ন জায়গায়, কলকাতার বিভিন্ন জায়গায় আমি নিজে তাদের প্লেসমেন্ট করিয়ে দেবো। এই মুহূর্তে, কথার কথা, এই মুহূর্তে যদি তোমরা সবাই রেডি থাকতাম, এই মুহূর্তে তোমাদের সবাইকে আমি প্লেসমেন্ট করিয়ে দিতে পারতাম। এবং আজকের দিনে দাঁড়িয়ে রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু, তোমরা যেখানটায় এসছো, এটা কলকাতার মধ্যে সব থেকে বড় এবং সবাই চেনে। এবং রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটুর থেকে যারা বেরোয় তাদের একবারে যে কোনো জায়গায় প্লেসমেন্ট হয়ে যাবে। এবং তোমাদের মধ্যে হয়তো এরকমও অনেকে রয়েছে, হয়তো বিভিন্ন কলকাতার বিভিন্ন একাডেমি ঘুরে এসছে, এরকম কেউ আছে? আমার পুরনো গ্রুপগুলোই ছিল। আজকের দিনে দাঁড়িয়ে একদম কম বাজেটে সব থেকে ভালো যদি কোনো ট্রেনিং সেন্টার হয়, সেটা রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু। এবং তোমরা সঠিক জায়গায় এসছো, যেদিন এখান থেকে বেরোবে সেদিন তোমাদের প্রত্যেকের মুখে হাসি থাকবে। আর যাই হোক, তোমাদের অনেকের অনেক রকম পরিস্থিতি থাকতে পারে, বাড়িতে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হয়তো প্রচণ্ড খারাপ হতে পারে, একটা সময় আমারও খারাপ ছিল। আজকের দিনে দাঁড়িয়ে কেউ কেউ তারা অন্য জায়গায় কাজ করছে, কেউ কেউ দোকান করেছে, কেউ কেউ ভালো জায়গায় কাজ করেছে, ইভেন 3 থেকে 4 জন আমার নিজের ব্রাঞ্চে কাজ করছে, বোঝা গেল? তাদের বাড়ি অনেক দূরে দূরে। এবং তোমাদের মধ্যেও এরকম অনেকে হয়তো আশা করে রয়েছে নিজে রেডি হয়ে নিজে একটা দোকান দেবো, বা আমি নিজে রেডি হয়ে আমি এখানটায় জব করব, বা অনেকের এখানটায় জবের ইচ্ছা রয়েছে। প্রত্যেকে তাদের প্র্যাকটিস নির্ভর করবে সে কোন লেভেলে যাবে, তার মাইন্ডসেট কেমন, সেই প্র্যাকটিসটা কিন্তু ডিপেন্ড করে থাকবে। তোমাদের মধ্যে অনেকেই এরকম রয়েছে যাদের বয়স একটু বেশি। দাদার বয়স কিরকম আছে? 37। দাদার বয়স 40+। আমি চেষ্টা করব আমার নেক্সট দিন একটা ভিডিও করার। আমার এই মুহূর্তে আমার অন্য ব্যাচে অলমোস্ট 45-48 আমার স্টুডেন্ট রয়েছে, যারা একটা সময় তোমাদের মতো এরকমই এই জায়গাটাই বসা ছিল, এবং একটা সময় ওখান থেকেই আমাকে প্রশ্ন করেছিল, ইভেন লাউডলি প্রশ্ন করেছিল, দাদা যদি শিখতে না পারি, আমার তো বয়স বেড়ে গেছে। আমি বলেছিলাম, দাদা আপনি সঠিক জায়গায় এসছেন, একটু ধৈর্য ধরুন। আমি প্রথম দিনের মিটিংয়ে পুরো সেম টু সেম প্রথম দিনের মিটিংয়ে আমি একই কথা বলেছিলাম, দাদা প্রথম দিন এসছেন, একটু ধৈর্য ধরুন। যদি আপনার নিজের মনের উপর বিশ্বাস থাকে, আমার গ্যারান্টি, আমি 100% 200% গ্যারান্টি আমি আপনাকে তৈরি করে দেবো। আপনার যদি নিজের মনের উপর বিশ্বাস থাকে, আজকের দিনে দাঁড়িয়ে আমি চেষ্টা করব নেক্সট দিন ভিডিও করার। আজকের দিনে দাঁড়িয়ে এমন কোনো কাজ নেই যে সেই দাদা পায় না। অলমোস্ট 48 বছর বয়স, চুল সব পাকা, বোঝা গেল? এটা হচ্ছে আমার কনফিডেন্স। আমি যে কনফিডেন্স দিয়ে তোমাদের বলছি আমি পুরো ফুল তৈরি করে দেবো, এই কনফিডেন্সটা তোমাদের মধ্যেও চাই। এবং আমরা প্রত্যেকে গরিব মানুষ, আমাদের প্রত্যেকের পেটের একটা খিদে আছে, সেই খিদের জ্বালায় আমাদের কাজ করতে হবে, বা ট্রেনিং আমাদের সেরকমভাবে নিতে হবে। এখন আর সেই দিন নেই যে আজকের এতে চান্স নিলাম, এটা হলে হলো, না হলে না হলো, আমি পরের দিন অন্য জায়গায় চান্স নেবো, সেই দিন আছে কারো? প্রত্যেকে টাকা জোগাড় করেছে, খুব কষ্ট করে টাকা জোগাড় করেছে, এবং লাস্ট অ্যান্ড ফাইনাল ডিসিশন সবার মাথায় ঢুকানো। সুতরাং আমাদের টার্গেটও সেরকমভাবে নিতে হবে। এখানটায় এসছি মানে এখান থেকে কিছু একটা করে বেরোবো, এই টার্গেটটা তোমাদের প্রত্যেকের নিতে হবে, ইভেন তোমাদেরও, ঠিক আছে? প্রথম যেটা বললাম, প্রত্যেকটা পার্টনার প্রত্যেককে হেল্প করবে। এবং এই বিউটি সেলুন লাইনে, পার্লার লাইনে সব সহজ, শুধু একটা জিনিস মারাত্মক কঠিন, সেটা হচ্ছে বয়েজ হেয়ার কাট। বাকি যা আছে সব একদম সহজ, জলের মতো সহজ। লেডিস হেয়ার কাট তো 5 মিনিটের ব্যাপার, 5 মিনিটে একটা আমি হেয়ার কাটিং করে দেবো, 5 মিনিটে। ইভেন আজকের দিনে তোমরা ভাবছো যে তোমরা পারবে কিনা, দাদা তো এতদিন ধরে ট্রেনিং অভিজ্ঞ লোক, দাদা হয়তো পারবে, আমরা কি পারবো? তোমরা হয়তো তাই ভাবছো। আমি এটাও কথা দিচ্ছি, অলমোস্ট 20 থেকে 22টা ক্লাসের মাথায় তোমরাও এক একজন 5 মিনিটে এক একটা করে হেয়ার কাটিং করে দিতে পারবে। ভালো করে দেখছো, এখানটায় যতগুলো হেয়ার কাটিং ড্যামি রয়েছে, একটাও আমার কাটিং করা না, সব আমার স্টুডেন্টরা কাটিং করেছে, এবং প্রত্যেকটা 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 12 মিনিটে। প্রথম দিন কিন্তু ওরাও তোমাদের জায়গায় এসে ভাবছিল, যা বাবা পারবো কাটিং করতে, বোঝা গেল? তোমরাও পারবে, কোনো চাপ নেই। আর যত সময় যাবে তত আমিও ক্লোজ হব, তোমরাও আমার সাথে ক্লোজ হবে। তোমাদের প্রবলেমগুলো আমার বুঝতে হবে, কার কোথায় কি প্রবলেম। যতক্ষণ না তোমাদের প্রবলেম আমি আইডেন্টিফাই করতে পারবো না, আমি তোমাদের সঠিকভাবে গাইডেন্স করতে পারবো না, সঠিকভাবে রাস্তা দেখাতে পারবো। আমি হয়তো আমার মতো করে কোনো কিছু একটা শেখাচ্ছি, এরকম হতে পারে, আমি কিছু একটা বলছি, আমি কিছু একটা দেখাচ্ছি, আমি মানছি তোমরা সবাই বোঝো, তবুও হয়তো অনেকজন এরকম আছে যার মাথায় একটু কম ঢোকে, এরকম হতেই পারে। আমার পুরনো ব্যাচগুলোও ছিল, সবাই তো ভালো হয় না, কেউ একটা কথায় বুঝে যায়, কেউ 5টা কথায় বোঝে, কাউকে হয়তো 10টা কথা বলতে হয়। তোমাদের মধ্যেও হয়তো এরকম থাকতে পারে, কেউ নেগেটিভ মাইন্ড করার কিচ্ছু নেই। একবারের জায়গা 5 বার 10 বার আমাকে জিজ্ঞাসা করবে, আমি 10 বারের 10 বারই তোমাদেরকে পুরো হাতে ধরিয়ে ট্রেনিং করাবো। কারণ আমার টার্গেটও আমি একটু বলে দিই, আমার টার্গেট এখানটায় যে 30 জন 40 জন বসে আছে, একজনও যেন মানে বেফালতু বসে না থাকে, প্রত্যেকে যেন সাকসেসফুল হেয়ার ড্রেসার, সেলুন এক্সপার্ট বা পার্লার এক্সপার্ট হয়।
এতে আমার ফায়দা কি? আমার ফায়দা একটাই, রেইনবোর নাম একে যাবে। রেইনবো থেকে একজনও কেউ মানে ফালতু বেরোয়নি, প্রত্যেকে ভালো হেয়ার ড্রেসার হয়ে বেরিয়েছে। এটা হচ্ছে আমার টার্গেট। এবং আজকের দিনে আমার কিন্তু কন্টিনিউ ভিডিও চলছে, আমি কিন্তু ভিডিওতে কন্টিনিউ এই রিসেন্টলি কন্টিনিউ একই কথা বলি। আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার মধ্যে সবথেকে বড় হেয়ার কাটিং একাডেমি, এতটা কনফিডেন্স নিয়ে বলি কারণ কি নিশ্চয়ই আমার মধ্যে সেই অ্যাবিলিটি রয়েছে যে আমি তোমাদের তৈরি করব। কারণ কি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আমি প্রত্যেককে তৈরি করেছি। সেই অভিজ্ঞতাটা নিয়েই আমি কিন্তু কনফিডেন্সলি তোমাদের বলছি। এবং এই কনফিডেন্সটা তোমাদের মধ্যেও রাখতে হবে যে না, ঢুকেছি মানে কিছু একটা করে এখান থেকে বেরোতে হবে। ক্লিয়ার? আশা করি মাথায় থাকবে। আমাদের ফার্স্ট সবথেকে টাফ হচ্ছে বয়েজ হেয়ার কাটিং। আমাদের ফার্স্ট 10 থেকে 12টা ক্লাস হবে শুধু বয়েজ হেয়ার কাটিংয়ের উপর। তারপরে আমরা আস্তে আস্তে যত অ্যাডভান্স লেভেলের ক্রিম কেমিক্যালের উপর সব মোটামুটি আমরা 20 থেকে 25টা ক্লাসের মধ্যে আমরা পুরো A to Z আমাদের ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে 20 থেকে 25টার মধ্যে। এখন হয়তো ভাবছো 25টার মধ্যে কিভাবে সম্ভব? হয়ে যাবে, তোমরা নিজেরাই বলবে হ্যাঁ হয়ে গেছে দাদা, তুমি ঠিক বলেছো। 20 থেকে 25টার মধ্যে আমাদের ক্লাস সবকটা হয়ে যাবে। লাস্ট 10 থেকে 15টা বা 20টা আমাদের শুধু প্র্যাকটিক্যাল চলবে আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, যাতে আমাদের মাথার থেকে কোনো জিনিস মানে জিনিসটা না বেরোয় কোনো দিনও, সেটার উপর ট্রেনিং চলবে। মানে আমাদের ফার্স্ট 11টা থেকে 12টা ক্লাস চলবে আমাদের শুধুমাত্র হেয়ার কাটিং। এবং এতে অধৈর্য হলে চলবে না, আমাদের প্র্যাকটিস থাকবে, বাড়িতে প্র্যাকটিস থাকবে। ইভেন আমার পুরনো ব্যাচগুলো যখন ফার্স্ট টাইমের ব্যাচ ছিল তখন আমাদের কম স্টুডেন্ট ছিল, তখন ইভেন আমি অনলাইনেও ট্রেনিং করাতাম। তারা বাড়িতে আছে, আমি অনলাইনে ভিডিও কলে দেখতাম। এখন সেটা পসিবল না, কিন্তু তোমাদের টার্গেট দেওয়া থাকবে, বাড়িতে টাস্ক দেওয়া থাকবে, সেই অনুযায়ী তোমাদের প্র্যাকটিস করতে হবে। লাস্ট যেদিন এই 3 থেকে 4 মাস হয়ে যাবে, 3 থেকে 4 মাস হয়ে যাবে, আমি কিন্তু এখনও গ্যারান্টিড 3 থেকে 4 মাস হয়ে যাওয়ার পর প্রত্যেককে কিন্তু আমি প্লেসমেন্ট করিয়ে দেবো। প্রত্যেককে আমি কথা দিচ্ছি, ইভেন ক্যামেরার সামনে কথা দিচ্ছি, আমার কথার তো খিলাফ হবে না। প্রত্যেককে আমি প্লেসমেন্ট করে দেবো, ইভেন ভালো ভালো মাইনেতে আমি প্লেসমেন্ট করে দেবো। কারণ এখনকার সময়ে হেয়ার ড্রেসারের প্রচুর ক্রেজ, ছেলেদের থেকে মেয়েদের ক্রেজ আরও বেশি। জাস্ট আমি ধরিয়ে দিচ্ছি, কারণ আমার দীর্ঘ অভিজ্ঞতা, সারা কলকাতা আমার ঘোরা। ইভেন আজকের দিনে দাঁড়িয়ে বড় বড় জায়গার যারা কোম্পানিগুলো, তাদের সাথে আমার টাই আপ। আজকের দিনে দাঁড়িয়ে তারা প্রতিনিয়ত বড় বড় জায়গা থেকে আমার কাছে ছেলে চায়। এই 3 থেকে 4 মাসের মধ্যে আমাদের রেডি হতেই হবে, যা হয়ে যাক। যদি রাতে না ঘুমাতে হয় ঘুমাবো না, যদি মনে হয় যে কথার কথা এরকম তো হবে না, কিন্তু বলছি খাওয়া ঘুম সব ভুলে গিয়ে আমাদের এই 3 থেকে 4 মাস আমাদের যা করার করতে হবে, মাথায় থাকবে। এবং তোমরা যেহেতু আমার দীর্ঘদিনের ভিডিও দেখো, তার মানে বুঝতে পারছো আমার সেই টালির ঘরের ভিডিও কে দেখেছে। আশা করি সবাই দেখেছে, সবাই দেখেছে আমার টালির ঘর থেকে কিভাবে জার্নিটা শুরু। এই যে আজকের দিন পর্যন্ত, এটা কিন্তু সহজ না। এটা কি কি কারণে সহজ হয়েছে? ধৈর্য তো অবশ্যই রয়েছে, তার সাথে জেদ রয়েছে, তার সাথে কিছু কথার কথা আমি পারি না একটা আলাদা ব্যাপার, কিন্তু আমার করতেই হবে। সেই যে জেদ, সেই জেদে কিন্তু আজকের আমার এখানটায় চলে এসছে, মানে নিয়ে এসছে। এবং আমার দীর্ঘদিনের আগে অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতা কিন্তু আমি কন্টিনিউ কাজে লাগিয়ে তারপরে কিন্তু এই জায়গাটা পসিবল হয়েছে। এবং তোমাদের লাইফেও আজকের তোমরা যেটা শিখছো, আজকের এখান থেকে তোমরা শুধুমাত্র, আমি প্রথমে বললাম না, ওয়ার্কার হয়ে বেরোবে না, তোমরা বিজনেস মাইন্ডসেট হয়ে বেরোবে। তোমরা একজন 4 থেকে 5 জনকে কাজে রেখে কিভাবে নিজের দোকান ডেভেলপ করতে হয়, তোমরা অন্তত সেই জিনিসটা শিখে যাবে। তোমরা এখানটায় প্রত্যেকে খুব সুন্দরভাবে রেডি হবে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমার এখানটায় যত দুষ্টু ছেলে, যাই হোক অনেকেই আছে, অনেক মাইন্ডসেট নিয়ে আসে, সব এখানটায় ঢোকার পরে, আমার সামনে আসার পরে সব ঠিক হয়ে যায়। এটা সময়ের সাথে তোমরাও বুঝে যাবে। তাদের মধ্যে একটা গুড মেন্টালিটি চলে আসে অটোমেটিক। ঠিক আছে? দিদির অলরেডি একটা দোকান রয়েছে। দেখো বিজনেসটা শেখা কেন কতটা ইম্পর্টেন্ট আমি একটু বলে দিই। ভাই একটু সাইলেন্ট করে দিও। দিদির একটা দোকান রয়েছে, দিদি নিজে কাজ অতটা জানে না, বিভিন্ন সময় বিভিন্ন লোক আসে, ধ্বংস করে দিয়ে বেরিয়ে যায়। যাই হোক রিলেটিভ আছে হয়তো, আমি আর ডিপলি বলছি না, আমি জাস্ট সংক্ষেপে বলছি। সে হয়তো একটু কাজ জানে, সে এসছিল, এসে এখন দিদিকে ফাঁসিয়ে দিয়ে 3-4-5 লাখ টাকার ব্যাপার ফাঁসিয়ে দিয়ে এখন বেরিয়ে গেছে। এখন দিদির কাজ শিখতেই হবে, এমন একটা পর্যায়ে। দিদির বাড়ি কোথায় জানো? পাটুয়া। কত সময় লাগে? আচ্ছা কত সময় লাগে? 6 থেকে 7 ঘন্টা। এবার বুঝতে পারছো তোমাদের কথা, তোমাদেরটাও আমি হয়তো সেরকম জানি না, কিন্তু হয়তো জেনে যাব। কিন্তু দিদিরটা বলছে, আজকের একজন মহিলা হয়ে 6 থেকে 7 ঘন্টা শুধু যেতে আবার 6 থেকে 7 ঘন্টা, তারপরে আমাদের ট্রেনিং চলবে। এই যে এতটা স্ট্রাগল একটা লেডিস হয়ে করছে, এবং এটা কেন করছেন? পেটের জ্বালায়।
বুঝতে হবে, আমাদের সেই কষ্টটা আমাদের করতে হবে। এবং আমি কথা দিচ্ছি, এখনও আমি কথা দিচ্ছি, এই রুমের তলায় বসে এই 3 থেকে 4 মাস তোমাদের স্ট্রাগল টাইম। 3 থেকে 4 মাস তোমরা, আমি যে পথ দেখাবো সেই পথে চলবে। 3 থেকে 4 মাস পরে তোমাদের লাইফ অন্তত একটা জায়গায় সিকিওর হয়ে যাবে। একদম না খেয়ে মরবে না কেউ। সব থেকে কম হলেও 8 থেকে 10,000 টাকার কাজ আমি তোমাদের করিয়ে দিতে পারবো, যদি আমাদের এখানটা না হয় তাহলে, মানে আমার রেইনবোতে যদি না হয় দেন। বোঝা গেল? এবং যারা যারা এরকম হয়তো অনেকে ভেবে বসে আছো যে দাদা আমি এখান থেকে বেরিয়ে তোমার কাছেই কাজ করব, এরকম মাইন্ডসেটে অনেকের হয়তো রয়েছে, কিন্তু তার জন্য তোমাদের সেই জায়গায় পৌঁছাতে হবে। সবাইকে নেওয়া পসিবল না, আমি টপ 4 থেকে 5 জনকে নেবো, এটুকু মাথায় রাখতে হবে, ছেলে থেকে শুরু করে মেয়ে। বুঝতে পেরেছো? আজকের দিনে দাঁড়িয়ে আমার প্রতিনিয়ত পার ডে মিনিমাম 10টা করে আমার কাছে ফোন আসে, দাদা তোমার কাছে কাজে নেবে, তোমার কাছে কাজে নেবে। সবাইকে আমি কাজে রাখি না, আমার মাইন্ডসেট আমি বুঝবো তার নিজের মধ্যে কি অ্যাবিলিটি আছে, বিজনেসটাকে গ্রো আপ করানোর কতটা ক্ষমতা আছে আমি বুঝবো, তারপরে আমি নেব। আমার নতুন আরেকটা ব্রাঞ্চ হচ্ছে, হয়তো ভিডিও দেখেছো, হয়তো জানবে। আমার পুরনো ব্রাঞ্চগুলো আমি লাস্ট গেছি 2 থেকে 2.5 মাস আগে আমার পুরনো ব্রাঞ্চ ভিজিট করতে। চালাচ্ছে কারা বলো? আমারই ছেলেবেলেরা চালাচ্ছে। বুঝতে পারছো? এবং আগামী দিনে আমাদের ফ্র্যাঞ্চাইজি মডেল আসছে, কারা কাজ করবে? তোমাদের মধ্যে এখানটাই যারা বসে আছো এদের মধ্যেই হয়তো অনেকে কাজ করবে। বোঝা গেল? কিন্তু তার জন্য তোমাদের সেই অ্যাবিলিটি অর্জন করতে হবে, এবং সেটাও তোমাদের হাতের উপরে। স্কিল সবসময় প্র্যাকটিসেই ডেভেলপড হয়, এটাও তোমাদের হাতের উপরে। আমি একজন মার্গদর্শক, আমি তোমাদের সঠিক গাইডেন্স করব, সঠিক দেখাবো, সব কিছু করবো, কিন্তু সেই জায়গাটায় যাওয়ার জন্য প্র্যাকটিসটা কিন্তু সেই তোমাদেরই করতে হবে। ক্লায়েন্টদের তোমরা হ্যান্ডেল করবে, থোড়ি না আমি গিয়ে ক্লায়েন্ট হ্যান্ডেল করবো। মানে বুঝতে পারছো? তোমরা যখন দোকান করছো, কাজ কে করছো? তোমরা কাজ করছো, তার মানে স্কিলটা কার ডেভেলপ করতে হবে? তোমাদের ডেভেলপ করতে হবে। তোমাদের স্কিল ডেভেলপ করতে গেলে কি করতে হবে? অন্য কেউ প্র্যাকটিস করলে চলবে না, তোমাদেরই প্র্যাকটিস করতে হবে। স্যার না আমাকে ভাই দাদা এইসব বলে, নো প্রবলেম। মানে আমার জার্নিটা শোনার ইচ্ছে, এটা একটা খুব ভালো কথা, এটা একটা খুব ভালো কথা বলেছে। যাই হোক, এটা শোনার তোমাদের একটু দরকার রয়েছে। জেদ কাকে বলে সেটা বুঝতে পারবে, বা এত কম্পিটিশন মার্কেট থেকে কিভাবে নিজেকে, কম্পিটিশনের মধ্যে থেকে নিজেকে কিভাবে বের করে নিয়ে আসতে পারবে সেটা বুঝতে পারবে। শুরু একদম টালির ঘর থেকে তোমরা প্রত্যেকে জানো। এবং প্রতিনিয়ত আমার মধ্যে একটাই জিনিস, কিছু না কিছু শিখতে হবে, কিছু না কিছু শিখতে হবে। আমার যত স্টুডেন্ট, আমার যত নিজস্ব স্টাফ, আমার এই মুহূর্তে প্রায় 22-25 জন 30 জন হতে যাচ্ছে, 30 জন মতো স্টাফ। অনেকে হয়তো নতুন, কিন্তু আমার ম্যাক্সিমাম স্টাফ সব পুরনো, 7 থেকে 8 বছর পুরনো। তারা আমাকে ছাড়েনি কখনো, আমি তাদেরকে ছাড়িনি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মানে কি, এটা কখন পসিবল হয়? লং টাইম, যখন আমাদের বিহেভিয়ার গুড থাকে। মানে বুঝতে পারছো? শুধু টাকা পয়সা থাকলে হবে না, সম্পর্ক কখন লং টাইম থাকে? বিহেভিয়ার গুড থাকতে হবে, ব্যবহার ভালো রাখতে হবে। অ্যাট ফার্স্ট ব্যবহার। ক্লায়েন্টরা তোমরা যখন দোকান করবে, তোমাদের অনেক ক্লায়েন্ট আসবে, তোমাদের অনেকে হয়তো রাফ ব্যবহার করবে, অনেকে হয়তো খুব খারাপভাবে কথা বলবে, কিন্তু তোমাদের ব্যবহারটা ঠিক রেখে কথা বলে এগিয়ে যেতে হবে। মানে বুঝতে পারছো? প্রথমত এইটার কারণে, এইটা হচ্ছে আমার ডেভেলপ করার পেছনে ডিজিটাল মার্কেটিং একটা বড় ভূমিকা। আমি তো একটু আগে বললাম না, আমি প্রতিনিয়ত কিছু না কিছু শেখার করি। আমি আজকের দিনে এত সেট আপ, আমার একদিকে ডিজিটাল মার্কেটিং, একদিকে আমার 5-7টা ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ 100K হলো, ইনস্টাগ্রাম, এত কিছু সব কোথা থেকে হ্যান্ডেল হয়? এখান থেকে। কেউ কি আমাকে শিখিয়েছে আজ পর্যন্ত? আমাকে আজ পর্যন্ত, তোমাদের আমি ট্রেন করছি, তোমাদের আমি শিখাচ্ছি, আমাকে এরকমভাবে কেউ শেখায়নি। আমার শিখতে হয়েছে, দেখে শিখতে হয়েছে। কেউ কোনো কাজ করছে সেটা করে শিখতে হয়েছে। শুধু কি কারণে সম্ভব হয়েছে? আমার জেদ। না, আমার এই কাজটা শিখতে হবে, মানে শিখতেই হবে, আমি সব ভুলে যাব। মানে বুঝতে পারছো? তোমাদের মধ্যেও সেই জিনিসটাই চাই। এবং ডিজিটাল মার্কেটিং আমাকে খুব হেল্প করেছে এই আজকের কম্পিটিশনের দুনিয়ায়, আমাকে আগে নিয়ে আসতে খুব সাহায্য করেছে। এবং তা শুধু ডিজিটাল মার্কেটিং বলবো না, আমার ট্রেনিংও ভালো। ইভেন আমার স্টুডেন্টরাও এত সুন্দর কাজ করে। ইভেন আমার এখান থেকে যারা বেরোয় তাদের হাতের কাজ ফিনিশিং খুব ভালো হয়। কারণ এখানটায় যেখানটাই কাজ করুক না কেন, যখনই রেইনবো থেকে বেরোয় তাদের মাইন্ড এখন অটোমেটিক সেট হয়ে গেছে, রেইনবো থেকে বেরিয়েছে তার মানে ওর ভালোই স্টুডেন্ট হবে। কোথা থেকে এসছো একটু আমাকে জাস্ট একটু সেটা বলো। আমিও শুনতে পারবো, সবাই শুনতে পারবে। অন্তত এই স্ট্রাগল লাইফটা কার কেমন, আমরা অন্যজনের ব্যাপারে অন্তত একটু জানতে পারবো। কোথা থেকে? ওখান থেকেই শুরু করি। বলো দিদি। কাটোয়া 6 থেকে 7 ঘন্টা। তোমার বাড়ি তো এখানে পূর্ব মেদিনীপুর। কত সময় লাগলো আসতে, বা কত সময় লাগে?
3.5-4 ঘন্টা। তোমার কৃষ্ণনগর অলরেডি একজন রয়েছে, ও থেকে ই করে কৃষ্ণনগর, তাও 3.5-4 ঘন্টা। ঠিক আছে, তোমার সুন্দরবন, সুন্দরবনেরও 2-3 জন আমার স্টুডেন্ট রয়েছে, ওখানটায় হয়তো কাজও করছে। ভাইও সুন্দরবন। আচ্ছা, ওদের সাথে পরিচয় আছে আমার, ওই সব স্টুডেন্টদের সাথে না, ওদেরও পুরো প্রপার সুন্দরবনে। ঠিক আছে, সন্দেশখালি সব আছে। তোমার ভাঙর, দীঘা, ভাঙর, তোমার সুন্দরবন। তো একসাথে কানেকশন করে নেবে। একটা জিনিস, এই যে আমি জায়গাটা শুনছি, এরপরে যার যার জায়গার সাথে ম্যাচিং হবে তার শেষে কন্ট্যাক্ট করে একসাথে আসবে, বোঝা গেল? ও যেমন সুন্দরবন, তোমাদেরও সুন্দরবন, তাই তো? কন্ট্যাক্ট করে একসাথে আসবে, দেখবে ভালোভাবে। তোমার বর্ধমান, ডায়মন্ড হারবার, গোবরডাঙ্গা, সুন্দরবন। সুন্দরবন এটা কোথায়? কৃষ্ণনগরের পরে। তোমরা তো থাকছো, ঠিক আছে, বলো। মালদা, এখানটায় খোসদেলপুর, হ্যাঁ। পূর্ব মেদিনীপুর, হাওড়া, কল্যাণী, বগুলা, মুর্শিদাবাদ। মাছ দিঘি, সেটা কোথায়? গেদে লাইনে, কল্যাণী, জয়নগর, মদিপুর, ডায়মন্ড হারবার। আচ্ছা, তোমাদের শুনেছি। একটা জিনিস দেখেছো, এখানটায় কিন্তু কেউ এক জায়গার নেই, সব আলাদা আলাদা। ইভেন আমার প্রত্যেকটা ব্যাচে তাই হয়। কি হয়, ফার্স্ট 1-2 দিনের পরে ওরা নিজেরা যে যেই লাইন ধরে আসে না, ওরা একটা টিম হয়ে যায় এবং টিম হয়ে একসাথে যাতায়াত করে। এতে তোমাদের অনেকটা সুবিধা হবে। একা মানে বোকা, এটুকু এটা মানো তো? একা মানে বোকা মানে কি, একটু আলোচনা করলে হয়তো অনেক রকম বুদ্ধি বেরোয়, সেরকমই নিজেদের প্র্যাকটিসের হয়তো অনেক রকম আলোচনা হতে পারে। বা একা তুমি আসছো, সেই বোকার মতো চুপচাপ হয়তো আসতে হতে পারে। কিন্তু যখনই পার্টনার থাকবে তখন অনেক রকম কাজ নিয়ে আলোচনা হবে। আর একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস আমার মনে পড়লো, সেটা একটু বলি। ফার্স্ট 5-7-10টা মানে ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা যখন রাস্তায় বেরোবে, এই কথাটা আজকের মিলিয়ে নিও, তোমরা যখন রাস্তায় বেরোবে তোমাদের চোখ শুধু একই জায়গায় থাকবে, প্রত্যেকের হেয়ার স্টাইলের দিকে চোখ থাকবে। এখন থাকে, এটা এখন থাকে, ঠিক এটা আমি বলে দিচ্ছি, এবং রিয়েল স্টোরি, রিয়েল হবেও। তোমাদের প্রত্যেকটা, তোমরা যখন রাস্তায় বেরোবে, যত ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকের মাথার দিকে তোমাদের নজর থাকবেই। এটুকু অটোমেটিক চলে আসবে। এই না যে আমি বলছি মানে হচ্ছে, তাও না। তোমাদের মন অটোমেটিক সেগুলো করাবে, তোমাদের মাইন্ড অটোমেটিক এগুলো করাবে। ছেলে হোক বা মেয়ে, কেমিক্যালের উপর, কালারের উপর, যত যা আছে তোমাদের উপরই তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল হবে, ঠিক আছে? যার জন্য গুড রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট। কারণ আজকের দেখা যাচ্ছে কথার কথা এরা দুজনকে চেনে না, হয়তো পার্টনার হয়ে গেল, ওর হেয়ার কাটিং ও করছে, ওর হেয়ার কাটিং ও করছে, মানে বুঝতে পারছো? এগুলো করতে হবে সময়ের সাথে সাথে।